नबी नबी मेरा नबी 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 मेरा नबी। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে আমরা স্বামী স্ত্রী নই, পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে, দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকেরা আমার, এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে আসতে একটা মুসলিমের সঙ্গে তার বন্ধু বাবা পরিচয় আছে, ভালো কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে, তুই আমার কলেমার ভাই নো, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো, আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই অমুসলিম বন্ধুটা বলে, ভাই রে, আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় আমার আল্লাহ পাক, আল্লাহ তাআলা 70,000 গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ। প্রতিদিন 60,000 করে, আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন 60,000 করে যদি হয়, তাহলে 29 দিন হয়ে গেছে, এখন 29 60 কত হয়? হিসাব করে দেখেন, 29 60 যদি হয়, তাহলে প্রায় কত? হিসাব করে বল। যাই হোক, হাদিস শরীফে এসেছে, ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষের ইফতারে, শেষ ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে 29 পর্যন্ত যতটা মাপ হয়েছে, একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত? 1,000, 1 লক্ষ, নাকি বেশি হবে? বেশি হবে। 60,000 প্রতিদিন,
ক্যালকুলেটারে পাবে না ভালো করে 6000 প্রতিদিন, তাহলে 29 দিনে 1,74,00,000 হিসাব করবো, কমও বেশি ক্যালকুলেটারে হিসাব, যেটা 1,74,00,000 যদি তাই হয়, তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,74,00,000 দুগুণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন আল্লাহ? গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার, এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আর যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল। জানো না, কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী চিনলাম না, কবে চিনবো? মরে গেলে কবরে মা যাবে, মা আমাদের কবরে আমাদের আম্মা যাবেন, আব্বা, বিবি, সন্তান, কে যাবেন? একজন তো আসবে। কে আসবে বলেন তো? আমাদের নবী। সহিহ বুখারী ও মুসলিমে লেখা আছে একটি প্রশ্ন হবে, আদাস অন্য কিতাবে আছে 3টি প্রশ্ন হবে। বুখারী ও মুসলিমের প্রশ্ন হলো একটি, কবরে। সেটি কি? মা কুনতা তাকুল ফি হাক্কি হাযা রাজুলিন মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বাবা, তো ওইখানে যদি সে ইমানদার হয় তো বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সরে বলে কবরে আপনার মা যাবে না, কবরে যিনি আসবেন তিনি আমাদের দয়াল নবী। সুবহানাল্লাহ। নবী চিনতে গেলে কিভাবে চিনবেন? আমাকে আপনারা চিনেছেন আমিনউদ্দিন বলে, আমিনউদ্দিন, তাই তো নাকি? আচ্ছা, এটা আমিনউদ্দিন, এ দুটো কি? হাত, এ দুটি পা, এ দুটি চোখ, এ দুটি কান, এটি মাথা, ঠোঁট, পেট, পিঠ। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই? এটার নাম তো খাঁচা। এই কে মরে গেল তো আমিনউদ্দিন মারা গেছে গো? কে মরে গেছে তো আমিনউদ্দিন মারা গেছে? এ তো খাঁচা, ওকে মাটিতে দে, কবর দে, নইলে গন্ধ হবে, পচে যাবে, দুর্গন্ধ হবে, থাকতে পারবো না। কবর দে। আমরা বলি কবর দেওয়া, বলি কিনা? যাকে শুদ্ধ করে বলতে গেলে দাফন করা, নাকি? এক কথায় যে নিয়মেই দেন মাটিতে দেন। আব্বা আমার, তাহলে এ তো খাঁচা, খাঁচার কোনো দাম নাই। এই খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়? এ যুবক খেয়াল করেন, এই আমিনউদ্দিন আমাদের হাজী সাহেব, আপনার নাম কি বাবা? শেখ খুরশিদ মল্লিক।
খুরশিদ মোহাম্মদ। এখন এই খুরশিদ সাহেব কোনটা? ওটা তো পেট পিঠ দাড়ি মাথা টুপি হ্যান ত্যান, তো খুরশিদ মোহাম্মদ কই? যেদিন উনি খুরশিদ মোহাম্মদকে চিনে নেবেন সেদিন উনি ওনার স্রষ্টাকে পেয়ে যাবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই কথা আপনাকে ভাব মৌলবীরা বলবে না বাবা, বলবে না? তাহলে আপনার মধ্যে আমার মধ্যে আছে একটি জিনিস, যে জিনিসটার দাম এত বেশি ওই জিনিসটা কিন্তু চলে যায়, সে কিন্তু মরে না। মরে কি? দেহ, নাফস মরণের স্বাদ চাখে, রুহু কি মরে? কথা বলেন, ইল্লিন সিজ্জিনে থাকে। দেহ মরে গেল, নাফস মরণের স্বাদ চাখলো, এ দেহ তো মরে না। যদি আমরা মরার আগে মরতে পারি, দেহ আমাদের অমর হয়ে কবরে যাবে, পোকাতেও খাবে না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর এই বিদ্যায় অর্জন করতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছে যাওয়া দরকার। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি আমরা আজমিরে যাইনি, এমনি আমরা বাগদাদে যাইনি, এমনি আমরা বেরিলি শরীফ যাইনি, এমনি আমরা বাবা ধামনগর শরীফ যাইনি, এমনি আমরা আল্লাহর ওলিদের দরবারে যাইনি। আল্লাহর ওলিদের দরবারে গেলে আসল জিনিস পাওয়া যায়। জোরে বলে সুবহানাল্লাহ। কেউ ফুরফুরা দরবারে যাচ্ছেন, যান। তাম দুনিয়ায় যেখানে আল্লাহর ওলি থাকবে সেখানে যাওয়া দরকার। কথা বুঝতে পারছেন? আমার কথা কিন্তু সবাই মেনে নিতে পারবে না, কিন্তু বাবা আমি অনুরোধ করব, পৃথিবীর জমিনে নিজেকে চেনার জন্য আল্লাহর ওলিদের দ্বারস্থ হয়ে তাদের শিক্ষা নিয়ে আল্লাহর ইবাদত করতে হবে, নইলে ইবাদতে মজা পাওয়া। আমরা নামাজ পড়ে, আপনারা নামাজ পড়েন? মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। এ মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তোর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললাম নামাজ, পড়লাম নামাজ, নামাজ হলো না, হবে না কেন? শোনো, এই নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির মালিক ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এরকম করে নামাজ পড়ে নামাজ হবে। চোরের দল এই হাকিকাতে নামাজ শিখতে গেলে আল্লাহ ওয়ালাদের দ্বারস্থ হতে হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কারণ মৌলবীর কাছে যেই আপনি নামাজ নেবেন, কেউ বলবে এখানে বাঁধো, কেউ বলবে এইভাবে বাঁধো, কেউ বলবে নাভির নিচে বাঁধো, কেউ বলবে ছেড়ে দিয়ে বাঁধো। আর যখন আল্লাহর ওলিদের কাছে যাবে, হিন্দুস্তানের বাদশাহ খাজা গরিব নওয়াজ 800 বছর ধরে, 850 বছর আগে আমাদের যে নামাজ শিক্ষা দিয়েছেন, সেই নামাজটা ছিল নাভির নিচে হাত বেঁধে নামাজ। সুবহানাল্লাহ। তুমি কে হে? কদিন তোমার বয়স? যে নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছেন, যে নামাজ পড়ে আল্লাহর প্রিয় হয়েছেন, জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নামাজ মোল্লা মৌলবীর কাছ থেকে নেওয়া যাবে না। নামাজ এখনকার যা ফিতনার সময়, এখন নামাজ নিতে গেলে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নিতে হবে। সুবহানাল্লাহ।
কথা বুঝতে পারেননি? আব্বা আমার, কারণ ওখানে কোনো ভেজাল নেই, আল্লাহওয়ালাদের কাছে ভেজাল নেই, সেখানে নবীর ঠিকানা পাওয়া যায়। আব্বা আমার সোনা মানিক, চলুন না আরো একটু এগিয়ে যাই। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আপনার আমার নবী শুয়ে রয়েছে। ও আমার সোনা মানিকেরা, হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা করলাম কি, আমি একদা দেখি শিশু মোস্তাফা শুয়ে আছে, উংলি মোবারকা ডাইনে করে বামে করে, খেলায় দোলায়। আমি হালিমাতুস সাদিয়া বলি, বাচ্চা আমার কেন এমন করে? এই চিন্তা ভাবনা করে আমি বাইরে যখন গেলাম, দেখি আবার শিশু মুস্তাফা উংলি মোবারকা যেদিকে করে, আকাশের চাঁদ ওই দিকে ঝুঁকে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। या रसूल अल्लाह मसला के आला हजरत, मसला के आला हजरत सरकार हुजूर मुजाहिदे मिल्लत, नाराए तकबीर। अल्लाहु अकबर। बाबा कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा, कितना प्यारा है रोज़ा मेरे मखदूम अशरफ का, सारा आलम है शैदा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा। सुभान अल्लाह। बाबा ख्याल करें, अपनी बादशाहत का क्यों ना ओ करेला, अपनी बादशाहत का क्यों ना वो करेला, जो भी चुमा है तलवा मेरे मखदूम अशरफ का, कितना प्यारा है रोज़ा मेरे सरकार गौसे आज़म का। ज़ोरे बोल सुभान अल्लाह, सुभान अल्लाह। আব্বা আমার অনেক লম্বা চড়া মানকাবা, আমি এটা সংক্ষিপ্ত করি। হাদিসটা জয়ীফ না বাতিল, উনি বলছে এই চর্চাটা যারা করে তারা ভিক্ষা করে নেবে। এটা আমি একটু জানবার জন্য বলবেন একটা ঘটনা। ও বাবা, এনার আমার একটা মানে ক্যাসেটে শুনছে, তো ক্যাসেটে শোনা বক্তব্য শুনেছে, কোন মৌলবি নাকি বলেছেন, উনি যেটা বলছেন সেটা বলছে আর কি। উনি বলতে চাচ্ছেন এটা যে উনি একটা ক্যাসেটে শুনেছেন আল্লাহর একজন নবী ছিলেন, নামটা জাকারিয়া আলাইহিস সালাম। তো উনি নিকটে গিয়েছিলেন, আল্লাহর পানহানা চেয়ে গাছের কাছে পানহা চেয়েছিলেন, গাছ ফাঁক হয়ে গিয়েছিল। এটা যারা ওয়াজ করে তারা গুটকাখোর মৌলবি, তাই তো? ওরা এই যে ওয়াজ করে গুটকাখোর মৌলবি শুনেছেন, তাই বলছেন হুজুর কি হবে। এটা হলো ওনার জানার ইচ্ছা। বাপজি আমার ও পাঠ আলাদা পাঠ, আমি পাঠ ধরেছি আলাদা পাঠ। তবে সংক্ষিপ্ত কথা হলো এটা যে তিনি একজন নবী, আর ওই জাকারিয়া নবীর কাছেও আমাদের নবীর নূর মোবারক ছিল। बेशक सुभान अल्लाह, सुभान अल्लाह। আহলে বায়াতের নূর ওখানে মজুদ ছিল। কারণ দেখুন, আমি আপনাকে সংক্ষিপ্তভাবে বোঝাই। আল্লাহ পাক আমাদের নবী পাকের এই প্রশ্ন উত্তর দিতে গেলে ওয়াজের ধাঁধা কেটে যায়, কিন্তু তাও বলতে হয়। আল্লাহ পাক যখন আমাদের নবীর নূর সৃষ্টি করলেন, ওই নূরকে ময়ূর আকারে রেখেছিলেন। জোরে বলুন सुभान अल्लाह।
সেই ময়ূরের দেখবেন মাথায় আছে টোপ, আছে না ময়ূরের মাথায় টোপ? এটা ছিল মাওলা আলী পাকের নূরের নিশানা। গলায় ময়ূরের মালা, এটা ছিল আম্মা জান ফাতেমাতু জোহরা সালামুল্লাহি আলাইহার নূরের নিশানা। সুবহানাল্লাহ। কানে ছিল দুল, এটি ছিল হাসান হোসাইন পাকের নূরের নিশানা। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। পুরো ময়ূরটাই হলো আমার নবী। এই জন্য আমার নবী দুনিয়াতে রূপ দেখিয়েছিলেন। একদিন ঘর থেকে বার হলেন, আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি দেখি নবী পাক যেই কালো কম্বল নিয়ে বার হয়েছেন, জাআল হাসান, হাসান পাক বেরিয়ে এলেন, হোসেন পাক এলেন, ফাতেমা এলেন, আলী পাক এলেন, নবী সবকে ঢুকিয়ে নিলেন, রুমালের ভিতরে নিয়েছেন। ভিতরে 4 জন, দেখা যায় 1 জন। ভিতরে 4 জন, দেখা যায় নবীকে দেখা যাচ্ছে। নবী পাক বলেন, আল্লাহ আমি এদেরকে ভালোবাসি, তুমি এদেরকে ভালোবাসো, আর এদেরকে যারা ভালোবাসে তাদেরকেও ভালোবাসো। আয় আল্লাহ, আল্লাহুম্মা হাউলাই আহলে বাইতি, আল্লাহ এরাই আমার আহলে বায়াত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছে? আহলে বায়াত আমরা নামাজে গিয়েও দেখি, ও আলা আলে মুহাম্মদ। নামাজ কার? আল্লাহর ইবাদত, রুকু আল্লাহ, সেজদা আল্লাহ, সব আল্লাহ, কিন্তু ওখানে আহলে বায়াতের স্মরণ। আব্বা আমার জাকারিয়া নবীর কাছেও আমাদের নবী ও আহলে বায়াতের নূর ছিল। সুবহানাল্লাহ। যুবক আমার খুব খেয়াল, পৃথিবীর সার জমিনে এক এক নবীর এক এক রকম শান আল্লাহ দিয়েছেন। নবী পাকের শানে কোন রকম বিয়াদবি করা যাবে? ইব্রাহিম নবী আগুন থেকে বেঁচেছেন ওই আহলে বায়াতের নূরের সাদকায়। ফেরাউনের অত্যাচার থেকে মুসা নবী বেঁচেছেন আহলে বায়াত ও আমাদের নবীর নূরের সাদকায়। ইউনুস নবী মাছের পেট থেকে বার হয়েছেন আমাদের নবী ও আহলে বায়াতের সাদকায়। আব্বাজি আমার হযরতে জাকারিয়াকে আল্লাহ পাক হেফাজত করেছেন আমাদের নবী ও আহলে বায়াতের নূরের সাদকায়। খুব ভালো করে বুঝে নিতে হবে, পৃথিবীর সার জমিনে আহলে বায়াত ও নবী ছাড়া ইসলামের আসল রহস্য কিছু পাওয়া। এখন আমাদেরকে আহলে পাক থেকে সরানো হচ্ছে, রাসূলে পাক থেকে সরানো হচ্ছে, সরিয়ে সরিয়ে বলছে কিছুই আর নাই। আমার জওয়ান যুবক সোনা মানিক, সংক্ষিপ্ত ভাবে বুঝতে হবে আহলে বায়াতের নূর যেখানে, আল্লাহর দয়া করুণা আছে সেখানে। যেখানে আহলে পাকের নূর নাই তার জন্য কষ্টের সীমা নাই। ও যুবকেরা আমার, খুব সারমর্ম কথা, হযরত হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে বেরিয়েছেন, আকাশের চাঁদকে দেখতেছেন, ঘুরতেছে, দুলতেছে। আব্বাজি আমার এমনি করে দেখা গেল শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতের ভোর গেলে মান সালাম জানাই, নবীর ইশারায় কাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুবারাকা নানো দেখে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বেতাব হয়ে আছেন। এদিকে আপনার রুটি বানাতে বানাতে ওই রুটিটা তাবুর উপরে দি, তাবার উপরে দি উনি বাইরে এসেছিলেন বাবা। এখন দীর্ঘক্ষণ হয়ে গেল, ভিতরে ঢুকছেন, চিন্তা করছেন রুটিটা হয়তো পুড়ে গিয়েছে, এত সময় আমি রেখে এসেছি। ভিতরে যাইয়া দেখে যেমন রেখেছিলেন রুটিটা তেমন রয়ে গেছে। আমার আল্লাহ জানার হালিমাতু সাদিয়া যারা আমার হাবিবের খেদমতে থাকে তাদের কোনো ক্ষতি আমি আল্লাহ হতে দেব না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যুবক আমার সোনা মানিক, হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনাকে দেখা গেল বাবা, একের পর এক অনেক নমুনা দেখেন, অনেক মুজিজা দেখতে
দেখতে পাক সোনা মানিক দোলনাটা অটোমেটিক দুলতো বাবা। হাসাইমাও দোলা দেননি, আব্দুল্লাহ দোলা দেননি, হারেসও দোলা দেননি, হালিমাও দোলা দেননি। কে দোলা দিয়েছেন? আল্লাহ ফেরেশতা জিবরাইল আমার নবী পাকের দোলনা দোলাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় বাবা, আমার আপনার নবী পাকের পাঁচপানা জীবনী বাবা ভালো করে বুঝো। আমার নবী পাকের শিশুকালের জিন্দেগি বাবা সোনা মানিকেরা আমার নবী 2 বছর বয়সে দুধ পান করা বন্ধ করে দিলেন। হালিমা তো সাদিয়া ফিরে নিয়ে এসেছেন আম্মা জান আমেনার কাছে। আসার পরে কাকুতি মিনতি করে কাঁদে আর বলে, আমেনা আমার মনটা চাই আমি আরো কিছু কয়েক বছর আমার কাছে রাখবো। আমেনার কাছ থেকে আবার আপনাকে ইজাজত নিয়ে আমার নবীকে আবার নিয়ে চলে আসেন। হালিমা তো সাদিয়া বাইরে বেরিয়ে যাচ্ছেন। আব্দুল মুত্তালিব কাবা ঘরের মুতাওয়াল্লি উনি আসতেছেন যেন ওনার সামনাসামনি না পড়ে যায়। যদি সামনাসামনি পড়ে যায়, যদি শিশু মুস্তাফাকে আমার না দেয়, আমি হালিমা থাকতে পারবো না। তাই লুকিয়ে চলে যাচ্ছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৌঁছালেন যখন বাড়ি, আব্বাজি আমার অনেক কথা পৌঁছানোর পরে আমার নবী পাক যখন একটু চলতে ফিরতে শিখেছেন বাবা ভালো করে বুঝে নেন। অন্য শিশুরা যেমন আপনার কিনা চলতে যায়, 2-1 পা হাঁটে আবার পড়ে যায়, আবার চলে আবার পড়ে যায়। আমার নবী কখন এমন করেননি। চলতেছেন চলেই গিয়েছেন, হেঁটেছেন তো হাঁটতেই থেকেছেন। তাই মহানগরের পুরুষ মহিলারা বলেছে, হালিমা অনেক বাচ্চা দেখেছি পৃথিবীর সরজমিনে চলাফেরা করে, কিন্তু তারা পড়ে যায়, এদিক ওদিক হয়ে যায়। এই বাচ্চাটা এমন, জীবনে বাচ্চাটা চলেছে তো চলতেই থেকেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হালিমা বড় খুশি, হালিমা বড় খুশি, আব্বা আমার হারেসও খুশি, এলাকার মানুষ খুশি, সবার এলাকাতে আপনার রহমত বরকত। আব্বাজি আমার সোনামানিকেরা কোন এলাকায় দুঃখ নাই, কষ্ট নাই, শান্তি বাবা শান্তি। কোন বকরিকে কোনদিন বাঘ ধরিনি, একই জায়গায় চড়াও করে। বাঘ বকরি দেখে ভয় পায় না, বকরি বাঘ দেখে ভয় পায় না, কেউ কাউকে আঘাত করে না। আব্দুল্লাহ একদিন বলতেছে, ও জননী মা, আমার মনের আশা আমি আমার দুধ ভাইকে সঙ্গে করে নিয়ে যাব। ও বাবারা, যারা আমার নবীজিকে রাখাল বলতেছো, আমি তোমাদের কন্য গোচর করতে চাই। নবীকে রাখাল যারা বলে তাদের ঈমান নাই, ঈমান নাই, তাদের ঈমানের জানাজা উঠে গেছে। যারা নবীকে রাখাল বলে, একটু ভালো করে শুনে নাও বাবা, আমি আমিনউদ্দিনের কথাটা তুমি ভালো করে শোনো। জানি না তুমি কোথায় লেখাপড়া করেছো বাবা, তবে জেনে রেখে দাও তোমার ঈমানের যেন জানাজা না ওঠে। জেনে রেখে দাও, আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন, আম্মা গো আমি আমার দুধ ভাইকে নিয়ে যেতে চাই, হালিমা তো সাদিয়া বলেন, ঠিক আছে বাবা, তুমি যখন নিয়ে যাবে আমি তোমাকে বাধা দেব না। ও বাবাজিরা আমার, এমনি করে আপনার হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ইজাজত যখন দিয়েছেন, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী পাকের দুধ ভাই বকরিগুলো যখন ছেড়ে দিয়েছেন বাবা, একটা বকরি পার হয় না। তুমি বলো আমার নবী রাখাল ছিল? তুমি একবার খেয়াল করে দেখো, বকরি ছেড়ে দিয়েছে, বকরি কিন্তু চলতেছে না, বকরি কিন্তু বার হচ্ছে না, বকরি কিন্তু বার হচ্ছে না। আব্বাজি আমার, আব্দুল্লাহ বলেন, মা গো প্রতিদিন ছাড়ি বকরি তো বার হয়ে যায়, আজ কেন বকরি বার হচ্ছে না? সঙ্গে সঙ্গে হালিমা বলেন, বাবা আব্দুল্লাহ আমার মুস্তাফাকে আগে আগে চলতে বলো, আগে আগে মুস্তাফা যাবে, পিছে পিছে বকরি যাবে। মানুষ হইয়া নবী চিনো না, অবলা বকরি নবী চিনে নিয়েছে। ও জওয়ান যুবকেরা, সারাটা রাস্তা যেই কিনা আব্দুল্লাহ বকরি ছেড়ে দেন, নবী আমার আগে একটাও বকরি আমার নবী পাকের আগে যায় না, কারণ তারা বকরি হতে পারে, আমার নবীর বিয়াদবি তারা করে না। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ নবীকে বলতেছে নবী রাখাল, জোরে বলুন নাউজুবিল্লাহ, বলছে না, বলছে না, রাখাল বলে যারা বাবা, অবলা জীব হয়ে নবী চিনেছে, মানুষ হয়ে চিনল না, আবার বড় আলেম বলে পরিচয় দেয়। আমার তো মনে হয় অবলা
বকরির থেকে এ দুপেয়েওয়ালা মানুষ আরো নির্বোধ হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আব্বাজি আমার তার ইমানের জানাজা বেরিয়ে গেছে, ওইরূপ আলেমের বক্তব্য শুনে হেদায়াত পাবে না। বাবাজি আমার সোনামানিকেরা খুব ভালো করে বুঝুন, আমার নবী পাকের শানে কথায় কাজে আকীদায় ইঙ্গিতে চার ভাবে যে কোনো এক ভাবে যদি বেয়াদবিমূলক কথা বলে বুঝে নেবেন তার ইমানের জানাজা বেরিয়ে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা চলুন না এগিয়ে যাই। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কিনা বকরির পিছনে, নবী আমার আগে আগে, বকরিগুলো চলতে যেতে 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 ময়দানে যখন গিয়েছে সব বকরি ময়দানে চলে যায়। আপনার আমার নবী একটি গাছের নিচে আপনার কিনা বসবেন, ওই গাছটা আমার নবীকে দেখে ছায়া ঘুরিয়ে এনেছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাভ মেরে মায়ের কাছে এসে বলতেছে, জননী মা, জননী মা, কি বলবো তোমাকে, আমি আমার কথা কি বলবো, আমি স্বয়ং চোখে দেখেছি মা, আমার দুধ ভাই যখন বাইরে বার হয়েছে আকাশের এক টুকরো মেঘ তার মাথার উপরে ছায়া করে রেখেছে। ও মা, এতটুকুই নয়, আমি আরো দেখেছি ওই বৃক্ষটা কদমে ঝুঁকে গিয়েছে। জননী, জননী, এতটুকু নয়, আমি দেখেছি চোখে আমার দুধ ভাই যখন ওই বৃক্ষের নিচে গিয়ে বসেছে, জঙ্গলের সমস্ত রকমের জীবগুলো সব গাছপালায় চলে এসেছে, আর বিভিন্ন রকমের পাখি পক্ষগুলো এসে ওই গাছের উপরে বসে কি যেন আমার দুধ ভাইয়ের সঙ্গে বলতেছে। সোনামানিক আমার, এই প্রসঙ্গে আমাকে বলতে হয়, এক শ্রেণীর মৌলবীর আওয়াজ করে আমার নবী নাকি উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। আল্লাহ আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ বলে, নাউজুবিল্লাহ। এরা কিতাবে লিখে রেখেছে আর তারা বড় হুজুর। আমাদের নবী উর্দু শিক্ষা করেছেন ওদের মাদ্রাসায়। আল্লাহ আল্লাহ, এ কথা একজন নবীর উম্মত লিখলো কেমন করে? আব্বাজি আমার সোনামানিকেরা, শুধু তাই নয় বাবা, আরো একটুখানি আপনাদের বলি, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটুখানি সাইডে রাখলাম। আদি পিতা আদম আলাইহিস সালাম, আদম নবীকে আল্লাহ 7 লক্ষ ভাষা শিক্ষা দিয়েছেন। আমাদের নবীকে তুমি চিনতে পারলে না বাবা, আদম নবীকে যাহা দেননি আল্লাহ আমার নবীকে তার থেকে বেশি দান করেছে। পাথরের বলে যেটা পারেন, ও বাবা আবার একটা বাজে যায়, নবী জিন্দেগি বলবো কেমন করে বাবা? না ফরমাইশ, সিদরা সে ভি আগে কौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, जोरे बोलो सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो, क्या है तो पीरे शाहे उम्मम इंसा हो पाए न रकम, क्या फर्श ज़मीन क्या अर्श बरी, सब है आका के ज़ेरे कदम, सुल्तान मदीना सुल्तान मदीना का रुतबा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील से पूछो, जोरे कौन सुबहान अल्लाह। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও আব্বা মা খেয়াল করেন, আর একটা করে, জল जाएंगे पर में
मेरे आका, आए हाय मैं एक भी कदम जो आगे बढ़ा इस तरह गए मेरी सरहद, अब मैं मजबूर महद ठहरा। ये किसने कहा, ये किसने कहा और किससे कहा, जिब्रील अमी से पूछो, सिदरा से भी आगे कौन गया, जिब्रील अमी से पूछो, मिराज का दुल्हा कौन बना, जिब्रील अमी से पूछो। अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। আব্বাজি আমার ভালো করে প্লেনের ভিতরে রাখুন। হযরত হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা না বড় আনন্দিত। আব্বাজি আমার সোনা মানিক দেখা গেল আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সংবাদ দেয়, আম্মা গো এমন ঘটনা ঘটেছে জীবনে যা ঘটেনি সেই ঘটনা আমি দেখতে পেলাম। আব্বা আমার সোনা মানিকের হালিমা সাদিয়া বলেন, বাবা আব্দুল্লাহ তুমি জানো না এই ছেলেটা বড় রহমতি ছেলে, বরকতি ছেলে, দেখবে যেন কোনো রকম কোনো অসুবিধা না হয়। এমনি করে আপনার আমার নবী 3 দিন আর গেলেন না ময়দানে। তুমি বলো নবী আমার রাখাল ছিল? বলে বাবা আমার নবী রাখাল ছিলেন না, বরং তো আমার নবীকে আদব করে বকরিগুলো চলাফেরা করত। সন্ধ্যা যখন হতো একবারও বকরিকে আসতে বলতে হতো না, আপনার আমার নবী আগে বকরিগুলো পিছে পিছে সব আপন ঘরে ঢুকে যেত। জোরে বল সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওই নবীকে রাখাল বলো, কোন সাহসে চোর কোথাকার? নবী রাখা বলছে, নবী রাখা, নবী মুটিয়ে, নবী ম্যানেজার, এসব বক্তা, বুঝেছেন? তারপর কি নবীরা সব কি ভিখারির বাচ্চা। আস্তাগফিরুল্লাহ বলেন, আস্তাগফিরুল্লাহ। নবীরা নবীগণ নাকি সব নবীরাই নাকি ভিখারির বাচ্চা ছিল। এই সব মলবি এরা বিয়াদবি করার কারণে এদের ঈমানের জানাজা বেরিয়ে গেছে। রাসূলের সামনে বিয়াদবি। আপনারা হাদিসে মদিনায় গেছেন, বাবু সালাম দিয়ে ঢোকার পর দেখবেন স্বর্ণ অক্ষরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। এই আয়াত লেখা আছে, তাহলে আপনি এখন সার্চ করেন মোবাইলে দেখতে পাবেন। আমার নবী রওজা জালির উপরে স্বর্ণ অক্ষরে এই আয়াতে কারিমা সূরা বাকারার লেখা। জোরে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ বলে কেমন, এরা বলে কেমন করে? এরা নবীর উম্মত দাবি করে আর সেই নবী কি চিনতে পারলো না। বাবা সোনা মানিক আমার, শুধু তাই নয়, আরো একটুখানি এগিয়ে চলুন। পৃথিবীর সরজমিনে আপনার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে এমনি করে আসেন 3 দিন পর্যন্ত গেলেন না। আমার নবী যখন 3 দিন ময়দানে গেলেন না, হঠাৎ করে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাফ মেরে বাড়ি আসতেছে, মা 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 জননী মা, কি হয়েছে বাবা আব্দুল্লাহ? আমাদের যে বকরিটা বেশি দুধ দিত মা, ওই বকরিটা জঙ্গলের বাঘ এসে তুলে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়া বলছেন, বাবা বুঝতে পেরেছি এমন ঘটনা কখনো ঘটেনি, আজ পর্যন্ত ঘটেনি। আজ ঘটনাটা ঘটেছে মানে কোনো একটা রহস্য আছে। আব্বাজি আমার আব্দুল্লাহ যখন এমনি করে কথা বলে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আম্মা জান সঙ্গে সঙ্গে ওই আব্দুল্লাহর কথা শুনতেছেন। ইতিমধ্যে আপনার আমার নবী শুয়েছিলেন, উনি আপনার জেগে গেলেন, কে বলছেন আম্মা
আম্মা কি হয়েছে? বলে আমাদের বকরিটা নিয়ে গেছে বাবা মোস্তফা, জঙ্গলের বাঘ নিয়ে গেছে। আমার নবী পাক উঠে বসে গেলেন। আম্মাজি চলুন না আমি যাব, দেখি আপনার বাঘের কত ক্ষমতা। আমাদের নবী বাঘের নবী। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি নবী চেনো না বাবা? সোনা মানিকেরা আমার, যখন পীরের কারামাত বর্ণনা করো তখন তোমরা বলো যে পীরকে বাঘ নিয়ে ঘুরেছে, পীরকে বাঘে চিনলো আর আমার নবীকে চেনে না। তুমি তো মৌলবি হয়েও নবী চেনো নি। যুবকেরা আগিয়ে চলুন যাই। হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আপনারা রওনা দিয়েছেন। সোনা মানিকেরা আমার, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হালিমাতুস সাদিয়া এবং দুধ ভাই আব্দুল্লাহ তিনজন রওনা দিয়েছেন। আমার নবী পাক আগে আগে যাচ্ছেন, পাহাড়ের উপরে উঠেছেন। ওঠার পরে নবী একটা আওয়াজ দিলেন, ইয়া আবুল হারাস। যেই আওয়াজটা দিয়েছেন, জঙ্গলের বাঘগুলো জঙ্গল থেকে বার হয়ে আপনাকে না এক জায়গায় হয়ে গেছে। ও সোনা মানিকেরা আমার, আপনার নবী পাকের দুধমা আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমার দুধ বেটা যে কথা বলে ওই কথা তো আমি বুঝতে পারছিলাম। প্রতি উত্তরে বাঘেরা কি বলে, সিংহ কি বলে, হাতি কি বলে, আমি বুঝতে পারছিলাম না। আমি আমার দুধ বেটাকে জিজ্ঞাসা করি, মোস্তফা কি তারা বলতেছিল একবার বলো। আমার আপনার দয়াল নবী বলেন, তুতমা আম্মা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি যখন বলেছি তোমরা কেন আমার আম্মা জানেন ছাগলকে ধরে এনেছো, আমাদের ছাগলকে কেন ধরে এনেছো? সঙ্গে সঙ্গে জঙ্গল থেকে একটা সিংহ ওই বকরিটাকে ধরে নিয়ে আসে। বকরিটা ছেড়ে দিয়েছে বাবা, বকরিটা সঙ্গে সঙ্গে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা পাশে এসে দাঁড়িয়ে গেছে। সোনা মানিক আমার, ওই বকরিটা জবান খুলে যায়, বকরি কথা বলতেছে, দয়াল নবী গো, ওই বাঘগুলো, ওই সিংহগুলো, ওই হাতিগুলো জঙ্গলে আমাকে ধরে নিয়ে গিয়ে কেউ আমাকে আঘাত করিনি, আমাকে সম্মান করে ঘেরোয়া করে বসে আছে। ও দয়াল নবী, এরা একটাই কথা বলতেছে, তারা একটাই কথা বলেছে, ও গো বকরি আমাদের জন্য যাইয়া নবী পাকের কাছে যেন অভিযোগ করো না, আমাদের জন্য অভিযোগ যেন করো না। তোমাকে ধরে আনার একটাই কারণ, যদি তোমাকে ধরে আনি ছুটানোর জন্য দয়াল নবী আগমন করবেন। 3 দিন থেকে নবীর দিদার করতে পারি না, 3 দিন থেকে নবীর দিদার হয় না বলে আমরা জঙ্গলের বাঘ সিংহ হাতিগুলো একত্রিত হয়ে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বকরি ধরে এনেছি রে বকরি, আমাদের জন্য যেন শিকায়াত করো না, পরন্ত নবী পাকের কদমে আরজি জানাইও। ও দয়াল নবী, আমি বকরিকে ধরেছে আপনার দিদারের আশা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। तकबीर, আল্লাহ नाराए तकबीर, नाराए रिसालत, मसला के आला हजरत, मसला के आला हजरत, सरकार मुजाहिद मिल्लत, नबी का आमद कायम रहेगा, नबी का आमद, नबी का आमद, नाराए तकबीर। আল্লাহু আকবার। বাবা আমার, রাত অনেক হয়েছে, আমি আপনাদের এতটাই বুঝাতে চাচ্ছি, আমার নবীকে শুধু অবলা জীবেরা চিনেনি, পাথরও নবীকে চিনেছে। আবু জাহেলের মতো দুশ্মন হাতে করে পাথর এনেছে, বলেন আমার হাতের মুঠোয় কি? নবী পাক উত্তর দিলেন, আবু জাহেলের কথা ছিল, আপনি যদি নবী হন আমার মুঠোয় কি আছে বলেন। আবু জাহেল কাফের হলেও জানে না না না, আমি ইতি করে দেবো, বেশি লম্বা করব না, খেয়াল করে। পাথর আমার নবী চিনছে। আবু জাহেলের বক্তব্য, আপনি যদি নবী হন তাহলে আমার মুঠোর মধ্যে কি আছে বলুন। আবু জাহেল কাফের হলেও জানে
বলতে পারেন, ঠিক কি না? আর ইয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে বলছে নবী কিছু বলতে পারবে না। তার মানে ও আবু জাহেলের থেকে আরো ভালো না? ফতোয়া আমি দেব না, আপনারাই দেন। আবু জাহেল যার বাড়ি সব হাম্মাম খানা না হাদিসে, আবু জাহেলের জায়গা সব হাম্মাম খানা, মানে পায়খানা ফেলাবার জায়গা। যত হাগিবেন মুদিবেন তত লাভ। কি বিশ্বের মানুষ যান আর শান্তি করে পায়খানা পেশাব করে আসেন। কেন? আবু জাহেল এত বড় দুশমন, এমন দুশমনি করেছে আল্লাহ পাক তাকে তো নাপাক করেছে, তার জায়গাও নাপাক, ঠিক না? আর ভর্তি সব। আর ওই হাম্মাম খানার অপোজিটে একটা হলুদ রঙের ঘর, ওটাই হলো এখন লাইব্রেরি, সেটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ। হাদিস আছে, শুনে দেখেন ভুল বলছি কি? আব্বা আমার অনেক কথা, যাই হোক আমি আমার রসুলের পাক পেশাব মোবারকের বর্ণনা করে শেষ করতে পারবো না। সারমর্ম তাহলে আবু জাহেল কাফের হয়েও জানে নবী যারা হয় তারা বলতে নূর নবীজি যে মুজিজা দেখি গেছেন এ ধরায় হবে না কারো দ্বারায়। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু জাহেলের হাতের বেজান পাথরকে কলেমা পড়ায় হবে না কারো দ্বারায়। শুকনো গাছে ফুল ফুটেছে নবী পাকের আগমনে, বৃক্ষ আবার পাশে দাঁড়ায় নবী পাকের হুকুমে। আব্বা আমার আবু জাহেল হাতে পাথর এনেছে, আমার নবী পাক বলেন আমি বলবো না, তোমার মুঠোয় যারা আছে তারা বলবে। আবু জাহেল লাফ মেরে উঠেছে। আবু জাহেল বলতেছে এমন উত্তর তো কখনো শুনিনি, কারণ আবু জাহেল ভালো করে জানে তার মুঠোয় কি আছে। সঙ্গে সঙ্গে আমার নবীর ইশারা যখন হলো, হাতের মুঠোর মধ্যে আওয়াজ আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দয়াল নবী গো, আবু জাহেলের হাতের মুঠোয় আমরা 5টি পাথরের টুকরা রয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রশ্ন হলো নবী পাথর দ্বারা কেন কলেমা পড়ালেন? যদি আমার নবী জবান মোবারকায় বলতেন আবু জাহেল তোমার হাতে পাথর টুকরো আছে, তাহলে যারা এখন নবীর দুশমন তারা বলতো নবীর কোনো ক্ষমতা নাই। আবু জাহেল যখন পাথর তুলেছে হয়তো নবী দেখে নিয়েছে, সেই জন্য বলেছেন। কিন্তু আমার আল্লাহ বলেন না, আমি দুশমনদের মুখ বন্ধ করে দেব। আমি আল্লাহ আমার নবীকে শুধু মানবের নবী বানাইনি, পাথরেরও নবী বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঠিক না? পাথর যখন কলেমা পড়েছে বাবা, আবু জাহেল পাথরটা লা হাওলা বলে ফেলে দিয়েছে। ও সোনা মানিকেরা, আমরা মানুষ হয়ে নবী চিনিনি, পাথর হইয়া নবী চিনেছে। আমি আপনার অনুরোধ করবো বাবা, আজ দুনিয়ার জমিনে যে যাই আমার নবীর বিরোধ করুক না কেন, আমরা আর বিরোধী দলে যাব না। আমরা নবীর আশিক, আমরা নবীর প্রেমের পাগল। আমাদের সম্মুখে আগমন করছে রমজান মাস।
আগামীতে সম্মুখে আমাদের বেশি দিন বাকি নেই বাবা, রমজানুল মুবারক মাস। এই রমজানুল মুবারক মাসে আব্বা আমার অনেক বরকত, নফলের সওয়াব, ফরজ সমাতুল্য, আর এক ফরজের সওয়াব 70 ফরজ সমাতুল্য। যুবক আমার ভালো করে ব্রেনের ভিতরে রাখুন বাবা, এক গরিব পরিবারে তার বাচ্চাগুলোকে নিয়ে রোজা রেখেছেন বাবা, কিন্তু ইফতার করবেন, ইফতার করার মতো কোনো খাবার আপনার বাড়িতে জোগাড় নাই। হঠাৎ করে চিন্তা করে আমরা স্বামী স্ত্রীতে নই পানি দিয়ে ইফতার করব, কিন্তু আমার বাচ্চাগুলো কি দিয়ে ইফতার করবে? আমি বাপ, তাদের যদি খেতে না দিতে পারি, ইফতারের খাবার জোগাড় না করতে পারি, তাহলে তো বেকার হয়ে যাবে। ও যুবকেরা, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের বড় বরকত বর্ণনা করেছেন। যাই হোক না কেন, এমন সময়তে এই চিন্তা ভাবনা করে ওই মুসলমান ভাই তার এক বন্ধুর কথা মনে পড়ে, ধনী ব্যক্তি, তার কাছে যাইয়া বলে, ভাই আমি তোমার বন্ধু, বলো কি হয়েছে? কয়েক ঘন্টা পরে ইফতার হবে, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, এজন্য আপনার কাছে এসেছি, কিছু টাকা যদি ধার দিতেন আমি পরে পরিশোধ করে দেব। এখন ধনী বন্ধু, তার টাকার গরম আছে বাবা, চিন্তা করে টাকা দিলে শোধ করবে কেমনে, দিতে চাই না, এমনকি তাকে ফিরিয়ে দেয়, যাও আমি তোমাকে কিছু দিতে পারবো না। সোনা মানিকের আমার এখন মনের ভিতরে চিন্তা, মনের ভিতরে দুঃখ নিয়ে রাস্তা দিয়ে ফিরে আসতেছে বাবা। হঠাৎ আসতে একটা মুসলিমের সঙ্গে তার বন্ধু বাবা পরিচয় আছে ভালো, কথা বল, কি ব্যাপার ভাই, কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম একটু দরকারে, বলো না কি হয়েছে, মনটা কেন খারাপ? সঙ্গে সঙ্গে বলে ফেলে, ভাই রে তুই আমার কলেমার ভাই নো, তুমি হলে মুসলিম, আমি হলাম মুসলমান, তবে আমার মনের দুঃখ কি বলবো ভাই, জেনে রাখো আমার স্ত্রী রোজা, আমিও রোজা, আমার বাচ্চাগুলো রোজা রয়েছে, ইফতারির ব্যবস্থা করতে হবে, খাবার জোগাড় করতে হবে, বাড়িতে খাবার নাই গো ভাই, এই জন্য বড় চিন্তায় চিন্তিত। ওই অমুসলিম বন্ধুটা বলে, ভাই রে আমি যদি তোমাকে টাকা পয়সা দেই, তুমি কি আমার টাকা গ্রহণ করবে? কলেমা পড়নেওয়ালা মুসলমান, তিনি দেখেন উপায় তো আমার নাই, তবে আপনার টাকা তার কাছ থেকে নিলেন, ধার নিলেন বাবা, তার কাছ থেকে ধার নিলেন, ওই টাকা নিয়ে বাজার থেকে খাবার কিনে, বাজার থেকে আপনার কিনা নিয়ে এসে আপনার কিনা ইফতারির আয়োজন করেছেন, খাবার ব্যবস্থা করেছেন। ওরে আমার সোনা মানিকেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইফতারের সময় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা 7,000 গুনাহগার জাহান্নামীকে ইফতারের সময় জান্নাতি বানায়া দেয়। প্রতিদিন 60,000 করে, আর যেদিন শেষ ইফতার হয়, এখন মনে করুন 60,000 করে যদি হয়, তাহলে 29 দিন হয়ে গেছে, এখন 29 60 কত হয় হিসাব করে দেখেন, 29 60 যদি হয়, তাহলে প্রায় কত? যাই হোক, হাদিস শরীফে এসেছে ওই শেষ দিন, এই প্রথম থেকে শেষ পর্যন্ত যত মাপ হয়েছে, শেষের ইফতারে আল্লাহ ওই শেষ ইফতারে ততগুলো মাপ দিয়ে দেন, প্রথম থেকে 29 পর্যন্ত যতটা মাপ হয়েছে, একদিনে ততটা মাপ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত? 1,000, 1 লক্ষ, নাকি বেশি হবে? বেশি হবে। 60,000 প্রতিদিন,
ক্যালকুলেটারে পাবে না, ভালো করে 60,000 প্রতিদিন, তাহলে 29 দিনে 1,54,00,000 হিসাব করবো, কমও বেশি ক্যালকুলেটারে হিসাব, যেটা 1,54,00,000। যদি তাই হয় তাহলে মনে করুন ওই শেষ ইফতারে 1,54,00,000 দুগুণ হবে। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাদের মাফ করবেন আল্লাহ? গুনাহগারকে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন ইফতার করেছে, তারাবি পড়েছে, রাতের বেলা ঘুমিয়ে গেছে, হঠাৎ স্বপ্ন দেখতেছে, আব্বাজি আমার সুন্দর মহল, ও বাবাজি আমার, এমন সময়তে দেখে জান্নাতের ভিতরে যায় সুন্দর মহল তৈরি করা। এখন এই মহলে দেখা যায় একজনের নাম লেখা আছে বাবা। ওই ব্যক্তি সঙ্গে সঙ্গে ওই জান্নাতের ভিতরে মহলে ঢুকতে যায়, ঢুকতে গিয়ে দেখে তাকে বাধা প্রদান করে, না না তোমার প্রবেশ করা হবে না। কেন প্রবেশ করা হবে না? তোমার কাছে আমার এক বান্দা ইফতারের জন্য টাকা ধার করতে গিয়েছিল, তুমি তাকে ফিরিয়ে দিয়েছিলে, তাড়িয়ে দিয়েছিলে। আজ যদি তুমি ওই তাকে ইফতারের টাকা দিয়ে সাহায্য করতে, তোমার জন্য মহল তৈরি হতো। তুমি জানো না, জানো না এই টাকা যিনি দান করেছে ওই ব্যক্তির জন্য জান্নাতে মহল, জানো না? কিতাব বলতেছে ওই রোজাদার স্বপ্ন দেখে রাতের বেলাতে তার ঈমান নসিব হয়েছে, দয়াল নবী এসে কলেমা পড়িয়েছেন। আর রোজাদারকে সম্মান করার জন্য, রোজাদারকে টাকা ধার দেওয়ার জন্য, ইফতারির ব্যবস্থা করে দেওয়ার জন্য আল্লাহ পাক তার জন্য জান্নাতে একটা মহল তৈরি করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তুমি যে নূরেতে পয়দা, সেই নূরে তামাম জাহান পয়দা। তুমি যে কাবার কাবা, আশিকদের গলার মালা। ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল, সালামু আলাইকা ইয়া হাবিব, সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। মদিনা পানে চাহিয়া কাদিজে গজল গাইয়া দিও গো পর্দা উঠায়া, দেখিব নয়ন ভরিয়া। सूरते ज़िबा दिखा दो, सूरते गुल मुस्कुरा दो, सूरते इरफा बता दो, मुझदे जन्नत सुना दो। या नबी या रसूल अल्लाह
আসেন মদিনা কত আশিকে রসূল রওজায় আসে যায় সদমুন আসে বেকুল হায় আমরা যে কবে যাব মদিনায় ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সাল্লাল্লাহু আলাইকা দরদি গো ও গো উম্মতের দরদি নবীজি আমার আমরা যে তোমার দিওয়ানা জুদাই সহিতে পারি না পাঠালাম সালামে নজরানা কবুল করেন শাহে মদিনা السلام عليك السلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا جناب صلى الله عليه وسلم বসুন بلغ العلا بكماله যারা বাইরে দাঁড়িয়ে আছেন সবাই ভিতরে চলে আসবেন দোয়া হবে বাবা অনেক রাত হয়েছে দীর্ঘক্ষণ সময় আপনারা দিয়েছেন মায়েদের জন্য বলবো মা আপনারা যারা বাড়ি ঘর ছেড়ে জালসাতে এসেছেন আপনাদের জন্য সবক হলো প্রতিদিন 33 বার সুবহানাল্লাহ পড়বেন 33 বার আলহামদুলিল্লাহ পড়বেন 34 বার আল্লাহু আকবার পড়বেন মোট 100 বার সংসারে যতই কষ্ট হোক না কেন এই কষ্ট আমার আল্লাহ পাক আপনার দেহের সমস্ত কষ্ট নির্মল করে দেবে অনেকের ঘরে অভাব সংসার কাজ করতে হয় সারাদিন গরিবের ঘরে বিবি হয়েছেন জন্ম নিয়েছেন এটি হলো আপনাদের জন্য ওজিফা 2 নাম্বার শ্বশুর আর শাশুড়িকে ভালোবাসবেন শাশুড়ি ভাববেন না মা ভাববেন শাশুড়ি বৌমাকে বৌমা মনে করবেন না নিজের কন্যা মনে করবেন মুখে নয় বাস্তবে যদি শাশুড়ি মা হতে পারে আর বৌমা যদি মেয়ে হতে পারে তাহলে সংসারে দুঃখ কষ্ট ঝগড়া থাকবে না কিন্তু আসলে এরা তো বৌমা হয়ে আছে মেয়ে হতে পারিনি কথা বুঝতে পেরেছেন আর শাশুড়ি হয়ে আছে মা হতে পারিনি অনুরোধ আমার অনেকে দেখবেন অনেক শাশুড়ি বৌমা যদি একটু ভুল পায় তাহলে পাশের বাড়িতে গিয়ে গল্প করে বলে না হ্যাঁ বলে না আমার বৌমা আমার ছেলেটাকে জাদু করে ফেলেছে বেলা 8টা বাজিয়ে দেয় উঠতে গল্প করে নিজের মেয়ে বেড়াতে এসে রাত দিন 10টা অবধি শুয়ে থাকে একবারও পাশের বাড়িতে গিয়ে বলে না যে আমার বিটি 10টা পর্যন্ত ঘুমিয়েছে বা আমার মেয়ে এই ভুল কাজ করেছে বলে না এই ঠিক বলছি না ভুল বলছি আসলে মনে এত শয়তানি হবে কেন শাশুড়ি নয় মা হয় আর বৌমাদের বলি কারণ আমি এক প্রীতি বিচার করি না বৌমাদের বলি দেখবেন অনেক বৌমা আছে নিজের মা এলে যে যত্ন করে
নিজের বাপের বাড়ির আত্মীয় হলে যে যত্ন করে, স্বামীর বাড়ির আত্মীয় হলে বলো আছে না, এখানকার মায়েরা মনে হয় এরা খুব যত্ন করে। মানে ও নিজের মা এলে রাত 11টায় যদি রান্না করতে বলে কষ্ট হবে না, কিন্তু স্বামীর মা যদি রাত 8টায় বলে বৌমা আমার শরীরটা খারাপ, তো রুটি খাও, ওখানে আছে খেলাম, রুটি বানিয়ে খান। তার মানে এ বৌমা হয়ে এসেছে। হাত ধরে বলি মা, মেয়ে হয়ে এসো, স্বামীর ঘরে এসেছো বউ হয়ে, আর এখান থেকে বার হবে লাশ হয়ে। এজন্য অনুরোধ আপনাদের কাছে, বৌমাকে বুঝতে হবে এটা আমার শাশুড়ি নয়, নিজের গর্ভে ধারিনী মায়ের থেকেও আপন। কথা বুঝেছেন? আর যারা শাশুড়ি তারা নিজের বৌমাকে নিজের মেয়ের থেকে আপন ভাবতে হবে, কারণ আপনি আপনার বৌমাকে কষ্ট দিবেন, আপনার বিটিকেও ওখানে কষ্ট পেতে হবে। জৈসি করনি বৈসাই ভরনি, যেমন কর্ম তেমন ফল। আপনি মনে করছেন দেখবেন নিজের ছেলে যদি বৌমাকে নিয়ে বেড়াতে যায় তা শাশুড়ির মুখ ভার হয়ে রয়েছে, আর যেই ফোন করে হচ্ছে মা আমরা তোমার জামাই আর আমি বেড়াইতে এসেছি, বিশাল হাসতে বলেন, এরম আছে না? নিজের পিটিকে যদি জামাই নিয়ে বেড়াতে যায় তো আনন্দ হয়, আর নিজের জায়গা যখন বৌমাকে নিয়ে বেড়াতে গেছে তার মুখ মোটা হয়ে গেছে, এগুলো হয় না। এটা খুব ভালো। আব্বা আমার কোথাও কম আর বেশি আছে সব জায়গায়, কি চালাক লোক। হুজুর এখানে কিছু নাই, না থাকলে তো আলহামদুলিল্লাহ খুব ভালো। তবে যদি অজ্ঞতা থেকে থাকে তাই একটুখানি বলে। রাগ করছেন না কেমন কথা শুনে? রাগ করবেন না বাবা, আমি জানি হয়তো আজকে দেখা শেষ দেখা হতে, তো যারা ছেলে আছো বাবা, মা এবং আব্বা আপনাদের অতি আপনজন, খবরদার আব্বার সম্মুখে মাথা উঁচু করে কথা বলবে না বাবা, আদবের সঙ্গে কথা বলবে। যখনই কোনো কথা বলবে আব্বা এবং মায়ের সাথে আদবের সঙ্গে কথা বলবে। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ওয়াতানহারহুমা, তোমার মা এবং বাপ যেন উহু আওয়াজ না বার করতে পারে। মায়ের কদমের দিকে তাকালে কবুল হজের সওয়াব পাওয়া যায়, এলে আব্বার কদমের দিকে তাকালে কবুল হওয়া হজের সওয়াব পাওয়া যায়। আমরা হজ করে এসেছি ভাইজানেরা, বাবাজিরা হজ করে এসেছেন, কবুল হয়েছে কিনা কোনো গ্যারান্টি নেই, আছে গ্যারান্টি? কিন্তু আমার নবী গ্যারান্টি দিয়েছেন, মায়ের মুখ পানে চাইয়া বলবে আল্লাহ ইনি আমার গর্ভে ধারিনী মা, নবী গ্যারান্টি দিয়েছেন কবুল হওয়া হজের সওয়াব। বেশক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আরে বাপের মুখ পানে চাইয়া যদি বলে ইনি আমার পিতা, তো কবুল হওয়া হজের সওয়াব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভেবেছেন আপনি আব্বা মা অতি খেলনার জিনিস? এজন্য বলা হয় মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। হায় রে আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। মা বাবা অতি আপন, মা বাবার করো যতন, মা বাবা অতি আপন, মা বাবার করো যতন। তিন কথার সাথী পাইয়া ভুইলা যেও না, আল্লাহ নবীজির দিদার সেজন পাবে না। বউ পেয়ে মা বাবা বলি, আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন, জোরে বলুন আমিন। আর উর্দুতে না করতে আল্লাহ, যাই হোক উর্দু না যখন বলতেছেন না একটু পড়েই দেই। বহু না না পড়বো কত, তাও বলি, বলবো না ছেড়ে দেবো। ও বাবা
এ দেখেন ইনি একটা বলছে উঠা দো পর্দা দেখা দো, ওতে টানও অনেক। আর আমি দেখতেছি যে হ্যাঁ বলে বাপ এখন তো টানার মতো পরিবেশ নেই। উঠা দো পর্দা দেখা দো চেহারা, উঠা দো পর্দা दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में है, उठा दो पर्दा दिखा दो चेहरा के नूरे बारी हिजाब में उठा दो पर्दा दिखा दो चेहरा। उन्हीं का वो माया समन है, उन्हीं का जलवा चमन चमन है, उन्हीं का जलवा मया समन है। जली जली बू से पैदा है जो जश्न इश्क चश्म वाला, जली जली बू से पैदा है जो जश्न इश्क चश्म वाला, के बाप आहूं में भी ना पाया मजा जो दिल के बाप में है, उठा दो पर्दा दिखा दो चेहरा। বাপজি আমার এই নাতে মেলা টান, আর আমি শেষ বেলা টানতেও পাচ্ছি না, এজন্য যাতে টান কম এমন কিছু বলি। मुझको तैबा में बुला लो शाह ज़मानी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी, शाह ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी, शाह ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी। जोरे कौन सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा। नगर नगर और डगर डगर फिरता हूँ मारा मारा, मुझ दुखिया का इस दुनिया में कोई नहीं सहारा। तुम ही सीने से लगा लो शाह ज़मानी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी, शाह ज़मानी आका मक्की मदनी, मुझको तैबा में बुला लो शाह ज़मानी। जो भी पहुंचा तुम्हारे दर पर लौटा कभी न खाली, हर मंगते की झोली तुमने रहमत से भर डाली। सुभान अल्लाह सुभान अल्लाह। जो भी पहुंचा तुम्हारे दर पर लौटा कभी न खाली, हर मंगते की झोली तुमने रहमत से भर डाली। तुम हो ऐसे ही दयालो शाह ज़मानी, तुम हो ऐसे ही दयालो शाह ज़मानी।
शाहे ज़मानी आका मक्की मदनी हमको तैबा में बुला लो शाहे ज़मानी सुभान अल्लाह सुभान अल्लाह हरियल गुंबद का मंजर जन्नत से भी प्यारा काबे का काबा रोज़ा है प्यारे नबी तुम्हारा सुभान अल्लाह आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है बेशक सुभान अल्लाह सुभान अल्लाह वालों ये तो बताओ शहर मदीना कैसा है सुभान अल्लाह सुभान अल्लाह सुभान अल्लाह हाँ कैसा जमाना दीवान वो जमाना दीवान आबाद बोलते बांग्ला सर रख कर उनकी साए में झुक कर जीना कैसा गए आने वालों ये तो बताओ शहर मदीना कैसा गे आँखों को जो ठंडक बख्शे आँखों को जो ठंडक बख्शे गुंबद खतरा ऐसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है नाराए तकबीर नाराए तकबीर नाराए रिसालत नाराए रिसालत मसला के आला हजरत मसला के आला हजरत सरकार हुजूर मुजाहिदे मिल्लत सरकार हुजूर मुजाहिदे मिल्लत पांच नारा पंजे धन का एक नारा है दरी या अली पांच नारा पंजे धन का एक नारा है दरी माँ फातिमा या हरियाली गुंबद के साए में बैठ कर तुम तो आए हो हरियाली गुंबद के साए में बैठ के तुम तो आए हो उस साए में रब के आगे उस साए में रब के आगे सजदा करना कैसा है आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है जोरे बोल सुभान अल्लाह सुभान अल्लाह तौबा করুন আর আল্লাহ পাকের কাছে ক্ষমা ভিক্ষা করুন কারণ জানি না কার জীবনে শেষ জলসা এজন্য বলা হয়েছে বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন নবী আপনি বলে দিন আল্লাহ পাকের ফজল ও রহমত পেয়ে তোমরা আনন্দিত হয়ে যাও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আনন্দিত হলে কি হবে আমার আল্লাহ পাক বলেন হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন আমি আল্লাহ পাক কে उससे बेहतर है जो वो जमा करते हैं আর যা জমা করে রেখেছো নেকি আমি আল্লাহ তাআলা তার থেকে বেশি উজুর তোমাদের দান করব বাবাজি আমার আরো বলা হয়েছিল একটি সহিহ বুখারীর হাদিস যেটি বলা হয়েছে একদিন এক আদমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম से पूछा একদিন এক ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন कि कौन सा इस्लाम बेहतर है ইসলামের ভিতরে কোন জিনিসটা ভালো फरमाया तुम खाना खिलाओ नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम बोले तुम्हारा खाना खाओ और जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी अलगर्ज सबको सलाम करो जोरे बोले खाना खावाচ্ছেন বিরিয়ানি করে
অনেকে বলবে এ বেদাত শিরক। আমার নবী সহিহ বুখারীর কিতাবুল ঈমানে 12 নম্বর হাদিসে বলেন ইসলামের ভিতরে সবথেকে উত্তম কাজ হলো মানুষকে খানা খাওয়ানো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে যেখানে আছেন কণ্ঠের আওয়াজ শুনছেন সবাই দোয়ায় শামিল হন। আল্লাহুম্মা